এই দিনটা একটি মেয়ের জীবনে সবচাইতে বেশি কষ্টের দিন। এই দিনটা একটি বাবার জীবনে সবচাইতে ভারী একটা দিন। বাবাদের কলিজা থাকে তাদের মেয়েগুলা, অথচ এত কষ্টে লালন পালন করা তাদের বাগানের ফুলটা দিয়ে দিতে হয় আরেকজনের হাতে তুলে। শুধুমাত্র বাবারাই বলতে পারে এই মুহূর্তে তাদের ভিতরের অনুভূতিগুলি কত ভয়ঙ্কর হয় এই সময়টা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল সকাল উঠেই তৈরি হয়ে গেলাম বিয়ে বাসায় যাওয়ার জন্য। দেখতে পেলেন, প্রথমে বাবুকে দেখিয়ে দিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। রিক্সা আসা মাত্র রিক্সার মধ্যে উঠে গেলাম। এখন চলে যাচ্ছি বিয়ে বাসায়। সে কিন্তু খুব ভাবে আছে, কারণ সে বিয়ে বাসায় যাচ্ছে। আর তার বড় ভাই এবং বোন চলে গিয়েছে স্কুলে। তারা স্কুল থেকে সরাসরি ওইখানে যাবে। তো আমরা চলে যাচ্ছি। বিয়ের আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। আজকে হচ্ছে বিয়ের দিনের পর্ব। আজকের এই ভিডিওটাই শেষ হয়ে যাবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি। যাওয়ার সময় দেখলাম এখানে অনেক কিছু উঠেছে। এখানে তেগুলো ওঠানো, বাচ্চারা একদম মাথা খেয়ে দিবে। তারপরে বিয়ে বাসায় গিয়েই বসে পড়লাম সকালবেলার খিচুড়ি খাওয়ার জন্য। আর বিয়ে বাসার খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। আমার তো অনেক পছন্দ। দুপুরবেলা খাবার খেতে পারি বা না পারি, কিন্তু খিচুড়িটা খেতেই হবে। আমার মতো কারা কারা আছেন যাদের নাকি বিয়ে বাসার সকালের খিচুড়িটা খুব পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা আমি খিচুড়ি এমনিতেই খুব পছন্দ করি, তার মধ্যে হচ্ছে বিয়ে বাসারটা আরো বেশি ভালো লাগে। দুপুরবেলা তেমন একটা খেতে পারি না, কিন্তু খিচুড়ি মাশাল্লাহ আমার ভালো লাগে, ভালো খেতে পারি। যাই হোক, সবাই খাবার দাবার শেষ করে এখন চলে গেলাম। আমরাই ছিলাম সবার শেষে, খেতে বসেছিলাম। তো সকালের খাবার শেষ করে মাঝখানে অনেক সময় কেটে গিয়েছে। এখন হচ্ছে দুপুরের সময়। দুপুরে খাবার খেতে বসেছি। আবার কেউ বলবেন না, আপনি যে বললেন দুপুরে খাবার খেতে পারি বা না পারি, তো আমি যে খাবারটা নিয়েছি সবই ওয়েস্ট হয়েছে, সবই ফেলে দিয়েছি। আমি খেতে পারিনি দুপুরে, কিন্তু সকালের খাবারটা খেয়েছি, এতেই আমি সন্তুষ্ট আছি, এই আর কি। এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। ছোট ছোট একটু একটু ক্লিপ নিচ্ছি, কারণ সবাই ক্যামেরা ধরাটা পছন্দ করে না সব সময়, তাই তো পুরো ফুটেজ নেওয়াও সম্ভব হয়নি। আর এখানে খাবার দাবার শেষ করে জামাই আসার সময় হয়ে গিয়েছে। তারপরে সবাই গেট ধরতে ওইখানে চলে গিয়েছে, তো তাদের সাথে আমিও চলে গিয়েছি। আর তারা কি পরিমাণ দুষ্টুমি করছে এখানে। মেয়ের পক্ষ আমরা, সামনে যারা দাঁড়িয়েছে তারা তাদের একটা ডিমান্ডের কথা বলেছে। তারা এত ডিমান্ডে তাদের এত টাকা যদি না দেয় তাহলে তারা গেট ছাড়বে না। আর হচ্ছে ওইখান থেকে ছেলে পক্ষের সাথেও মানুষ এসেছে, তারাও নানাভাবে হাতে মুঠ করে চুপ করে টাকা দিতে চাচ্ছে, কিন্তু সবাই বলছে না, অবশেষে সব কিছু সমাধান হয়ে গেট খোলা হলো। সবাই খুশিতে দেখলেন কেমন একটা আওয়াজ করলো, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে এসে দেখি নতুন বরের সামনে শরবত দেওয়া হয়েছে। তো এটা শরবতের গ্লাসটা উল্টা করে রাখা আছে, তো এটাকে এরকম ভাবে উঠাতে হবে যাতে ভিতরে শরবত আছে ওইটা যাতে না পড়ে। এখন জামাইয়ের সাথে যারা আছে তার ভাইয়েরা, দোলা ভাইয়েরা সবাই তাকে শিখিয়ে দিচ্ছে এভাবে করো ওইভাবে করো, কিন্তু এটা কখনোই করা পসিবল না। তো যেভাবে আর কি এক এক জায়গায় এক এক রকম ভাবে আনন্দ করে, এটা আনন্দ। তো এটা বিয়ের কোনো পাঠ না। তারপরও আজকের দিনে সবাই একটু আনন্দ উল্লাস করবে। এখানে অনেক কথাবার্তা চলছিল, যে তারা বলছিল মেয়ের পক্ষের যে মানুষ আছি আমরা, আমাদের বলেছিল যে আপনারা উঠান, আমরা আপনাদের টাকা দেব। কিন্তু মেয়ের পক্ষের মানুষরাও আমরা আছি, আমরা নাছোড়বান্দা, মানছি না। তো এই কথা বলতে বলতে হয়েছে কি, এই শরবতের ব্যাপারটা নিয়ে কথা বলছে, সাইড দিয়ে গিয়ে মেয়ের যে যার বিয়ে আর কি, তার বউয়ের ভাইয়েরা ওখান দিয়ে গিয়ে জুতা নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এক কাজে দুইটা মিশন তারা কমপ্লিট করলো। এখানে খাবার দাবার শেষ করে আবার শুরু হয়েছে হাত ধোয়া। নতুন বরের
ঘরের শালিকারাও আছে নাছোড়বান্দা, হাত ধোয়ানোর জন্য হাতের মধ্যে সাবান মেখে রেখেছে। এখানে কাজিও চলে এসেছে, লেট হবে বলে একটু সাইন দিতে হয় নাকি সেটা দিয়ে দিল। যাই হোক, এইখানে বিয়ের মোনাজাত ধরেছে। সবকিছু শেষ করে এখন হচ্ছে বিদায়ের পালা। এই সময়টাই বেশি কষ্টদায়ক, খুব কষ্ট দেয়। আর আমার মনে হয় এই সময় এমন কোনো মেয়ে মানুষ নেই যাদের নাকি চোখ দিয়ে পানি পড়ে না। আমার তো তখন বারবার আমার নিজের বিদায়ের কথা মনে হয়ে যায়। আর একটা মেয়ের বাবা মায়ের জন্য এই দিনটা খুব কষ্টের একটা দিন। তাদের আদর যত্নে গড়ে ওঠা মেয়েটা চলে যায় অন্য আরেকটা ঘরে, তারাই পর হয়ে যায়, আপন মা বাবাগুলোই পর হয়ে যায়। আর নতুন একটা পরিবেশে গিয়ে তাকে মানিয়ে নিতে হয়। তো এখানে বিদায়ও শেষ হয়ে গিয়েছে, মেয়ে চলেও যাচ্ছে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই নবদম্পতির জন্য দোয়া করবেন, তাদের জীবন যেন সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরে দেয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।